বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। সাম্প্রতিক সময়ের আরও একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ 20/6/2025 তারিখে অনুষ্ঠিত সিভিল সার্জন কার্যালয় চুয়াডাঙ্গা স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ অবধি সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন। পূর্ণ মান ছিল 80, সময় ছিল 90 মিনিট। প্রথমে বাংলা অংশ 1 শুদ্ধ বানান মুমূর্ষ ময় রসুকার ময় দীর্ঘ উকার মূর্ধন্য শয় রেফ রসুকার। স্বায়ত্ত শাসন দন্তেশ্ব বয় যুক্ত আকার অন্ত্যেস্ত অ তয় তয় যুক্ত স্বায়ত্ত তালেবস্য আকার দন্তেশ্ব দন্তেন্ন স্বায়ত্ত শাসন। পুঙ্খানুপুঙ্খ পয় রসুকার ও ক্ষয় যুক্ত আকার দন্তের নয় রসুকার। পুঙ্খানু পয় রসুকার ওয় ক্ষয় যুক্ত পুঙ্খানুপুঙ্খ। আকস্মিক সরায়া ক দন্তেশ্ব ময় যুক্ত রসিকার ক আকস্মিক। উদ্বোধন রস্য ও দয় বয়যুক্ত উকার ধ দন্তেন্ন উদ্বোধন। আতঙ্ক সরায়া ত দন্তেন্ন কয় যুক্ত আতঙ্ক। 2 সন্ধি বিচ্ছেদ মরুদ্যান মরু যোগ উদ্যান সঞ্চয় সঞ্চয় সম যোগ চয় দেবর্ষি দেব যোগ ঋষি দর্শনীয় দৃশ্য যোগ অনীয়। পাবক পৌ যোগ অক পাবক উচ্চারণ উৎ যোগ চারণ উচ্চারণ। 3 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় দশানন দশ আনন যার এটা বহুব্রীহি সমাস। খ প্রতিচ্ছবি ছবির প্রতিনিধি অর্থাৎ অব্যয়ীভাব সমাস। ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস। ত্রিফলা এটা সংখ্যার সাথে অর্থাৎ 3 ফলের সমাহার সংখ্যা বিশিষ্ট এটা দ্বিগু সমাস। 4 কারক ও বিভক্তি নির্ণয়। ক বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কে খেয়েছে বুলবুলি অর্থাৎ এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কুকর্মে বিরত হও অর্থাৎ কুকর্ম থেকে বিরত এটা মাইনাস করা বোঝাচ্ছে অর্থাৎ এটা অপাদানে সপ্তমী বিভক্তি। ছেলেটি বল দিয়ে খেলা করছে অর্থাৎ বল একটি উপকরণ, এটা করণকারক। আর দিয়ে দিয়ে কথাটি রয়েছে অর্থাৎ তৃতীয়া বিভক্তি, করণকারকে তৃতীয়া বিভক্তি। 5 বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কাকে বলে। 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ সময়কে অন্ধকার সময় বলা হয়। 6 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। 7 বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে। প্রমথ চৌধুরী। 8 ভানুমতী কার ছদ্মনাম। সমরেশ বসু। 9 কুহেলিকা কোন ধরনের গ্রন্থ। কুহেলিকা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। 10 ধূমকেতু পত্রিকার সম্পাদক কে। কাজী নজরুল ইসলাম। 11 হাওয়ান আলী
মীর মোশাররফ হোসেনের রচিত কোন নাটকের চরিত্র জমিদার দর্পণ? 12 বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, উক্তিটি কার? জীবনানন্দ দাশ। 13 তুমি কি খেয়েছ? এখানে কি কোন পদ? আর সর্বনাম পদ। 14 বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। 15 এক কথায় প্রকাশ। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুত পণ্যমতি, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমিশ্যকারী। 16 থেকে ইংরেজি অংশের শুরু। 16 ক্লাসিফাই দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, অর্থাৎ গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে 3 প্রকার, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। 17 রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ডস। এখানে লেখা আছে ব্যাকটেরিয়া, এটা সিঙ্গুলার, এর প্লুরাল হবে ব্যাকটেরিয়াম। আর ব্যাকটেরিয়া হলো রোগ জীবাণু। লার্ভা, লার্ভা এটা সিঙ্গুলার, এর প্লুরাল হলো লার্ভে। লার্ভা অর্থ কীটপতঙ্গের জীবনচক্রের প্রথম ধাপ, অর্থাৎ এটা হলো শুঁয়াপোকা। 18 ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। 1 হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট সানডে লাস্ট। এখানে নির্দিষ্ট একটি সময়ের উল্লেখ রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সময় থাকলে আমরা সিন্স ইউজ করি। হ্যাঁ, অর্থাৎ এখানে সিন্স হবে হি হ্যাজ বিন ইল, তিনি অসুস্থ, সিন্স সানডে লাস্ট, গত রোববার থেকে। 2 স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল ড্যাশ হেলথ। ধূমপান হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থাৎ ডিট্রিমেন্টাল টু হবে এখানে। 3 শি ইজ সিনিয়র টু মি বাই 3 ইয়ার্স। তিনি আমার চেয়ে 3 বছরের বড়, এখানে বাই বসবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি, অর্থাৎ এখানে অফ বসবে। ঢাকা কোন দেশের রাজধানী? 5 নাম্বার হি গট অ্যাংরি উইথ মি, তিনি আমার প্রতি রাগান্বিত, এখানে উইথ বসবে। 19 রাইট ডাউন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখানে 1 নম্বরে লেখছে শি হ্যাড কাম বিফোর আই ওয়েন্ট। তিনি এসেছেন আমি যাওয়ার পূর্বে। এখানে বিফোর কি অর্থে ব্যবহার করা হয়েছে? তো এখানে দুইটা বাক্যকে অ্যাডজাস্ট করছে বিফোর, অর্থাৎ এটা কনজাংশন। কনজাংশনের কাজ হলো দুটি বাক্যকে একত্র করা। 2 দ্য মাদার হ্যাড vigilantly sat beside the sick baby. মা তৎপরতার সাথে অসুস্থ বাবুটির পাশে বসেছিলেন। এখানে বিসাইডের নিচে আন্ডারলাইন। বিসাইড হলো বিসাইডের পরে আমাদের এখানে আছে নাউন দ্য সিক বেবি, অর্থাৎ আমরা জানি কোনো নাউনের আগে প্রিপোজিশন বসে, অর্থাৎ বিসাইড হলো একটি প্রিপোজিশন। 3 নাম্বার আই নো হিম বেটার দেন ইউ। আমি তাকে তোমার চেয়ে ভালোভাবে চিনি। এখানে বেটারের নিচে আন্ডারলাইন। বেটারটা হবে এখানে অ্যাডভার্ব। 20 সেন্স দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানে বাক্যের শেষে নির্দেশনা থাকবে, সেই অনুযায়ী আমরা
বাক্য চেঞ্জ করব। 1, ইউ নিড টু ডু ইউর ডিউটি, তোমার প্রয়োজন তোমার কর্তব্য পালন করা, এটা প্যাসিভ করতে বলছে। এখানে আমাদের অবজেক্ট হলো ইউর ডিউটি, অর্থাৎ ইউর ডিউটি নিডস টু বি ডান বাই ইউ, তোমার কর্তব্যটাই তোমার পালন করা উচিত তোমার কর্তৃক। 2 নাম্বার, শি হ্যাজ নট স্টোলেন দ্য ওয়াচ, মানে তিনি ঘড়িটি চুরি করেনি, এটা প্যাসিভ করতে বলছে। এখানে আমাদের অবজেক্ট হলো দ্য ওয়াচ, আমরা লিখব দ্য ওয়াচ হ্যাজ নট বিন স্টোলেন, ঘড়িটি চুরি করা হয় নাই বাই হার, তার কর্তৃক। 3 নাম্বার, হোয়াট ইজ বিং ডান বাই ইউ, এটার অ্যাক্টিভ হবে হোয়াট আর ইউ ড্রয়িং, তুমি কি করছ। 21, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল, অর্থাৎ এই বাক্যে দুইটা সেন্টেন্স রয়েছে, একটা প্রেজেন্ট একটা পাস্ট ইনডিফিনিট আর একটা হলো পাস্ট পারফেক্ট, অর্থাৎ যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটা হলো পাস্ট পারফেক্ট। আর আমরা জানি এখানে আফটারের পরে হ্যাড আর বিফোরের পূর্বে হ্যাড, এখানে পরে আছে, আমরা এই বাক্যে আফটার ইউজ করব, অর্থাৎ পারফেক্ট টেন্সটি আমাদের পরে লিখতে হবে, অর্থাৎ এটার ইংরেজি হবে দ্য পেশেন্ট ডাইড, রুগীটি মারা গেল, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরেই রুগীটি মারা গেল। খ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ নদীমাতৃক দেশ। 22, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, এখানে 1 নম্বর লেখা আছে দ্য ডিউটি অফ আ হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ টু ভ্যাকসিনেট দ্য চিলড্রেন, অর্থাৎ স্বাস্থ্য সহকারীর দায়িত্ব হলো শিশুদের টিকা দেওয়া। 2, হোয়াট আর ইউ থিঙ্কিং অফ, আপনি কি ভাবছেন। 23, রাইট 5 সেন্টেন্সেস অন কম্পিউটার, কম্পিউটারের ওপরে 5টা বাক্য লিখতে বলছে, অর্থাৎ ছোট করে একটা প্যারাগ্রাফ। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার হলো একটা বৈদ্যুতিক আবিষ্কার বা যন্ত্র, দ্যাট প্রসেস অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন অ্যাকর্ডিং টু আ সেট of instruction called program. It mainly consists of 5 key components. কম্পিউটার মূলত 5টা মূল কম্পোনেন্টের ওপরে এটা গঠিত। এগুলা হলো যে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট। In the modern world, আধুনিক বিশ্বে computers have become essential in various fields such as education, healthcare, communication, business and entertainment. এখানে বলছে যে আধুনিক বিশ্বে কম্পিউটার একটা অপরিহার্য মানে গুরুত্বপূর্ণ কাজ করতেছে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, ব্যবসা এবং কি বিনোদনের ক্ষেত্রে। উইথ দ্য পিপল অফ দ্য ইন্টারনেট, এখানে বলছে উইথ দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট, মানে ইন্টারনেটের সাহায্য নিয়ে কম্পিউটার প্রোভাইড অ্যাক্সেস টু আ ভাস্ট স্টোর অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন, মানে ইন্টারনেটের সাহায্য নিয়ে কম্পিউটার এক বিশাল বহির্বিশ্বের জ্ঞান তথ্য এগুলো মজুত করে রাখতে পারে। বোলিং পিপুল টু হেল্প কুইক অ্যান্ড ইফেক্টিভ ডিসিশন, এবং কি লোকজনদের কার্যকরী পদক্ষেপ নিতে কম্পিউটার হেল্প করে। নাউডেজ কম্পিউটার্স come in different forms like desktops, laptops, tablets and smartphones, etc. specially designed for specific purposes. আমাদের 24 থেকে গণিত, একজন চাকরিজীবীর বেতন 11% বৃদ্ধি পেয়ে 22,200 টাকা হলে
পূর্বের বেতন কত ছিল? এই অঙ্কটি আমরা এভাবে করব। 11% বৃদ্ধিতে বর্তমান বেতন 111 টাকা। বর্তমানে বেতন 111 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা। বর্তমানে 1 টাকা হলে পূর্বে ছিল ওই যে উপরে 100 নিচে 111। বর্তমানে 22,200 টাকা হলে পূর্বে ছিল 22,200 উপরে যাবে। তারপর কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসবে 20,000 টাকা। 25 নাম্বার আরও একটি পাটিগণিতের অঙ্ক। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 42 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 30 অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 30 কেজি হলে পাত্রটির ওজন কত কেজি? এই অঙ্কটি এখানে খুবই সুন্দরভাবে করা আছে। আর আমরা যদি এমসিকিউ পরীক্ষা হতো তাহলে এই অঙ্কটি আমরা এভাবে করতাম। ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা মাইনাস করতাম, অর্থাৎ 40 থেকে 30 বিয়োগ করলে আমাদের বের হতো 12। তারপর সেই বা ছোট সংখ্যা থেকে আবার ওই 12 বিয়োগ করতাম, তাহলে আমাদের খালি পাত্রের ওজন বের হতো 18 কেজি। 26 উৎপাদকে বিশ্লেষণ করুন। x² প্লাস 14x প্লাস 45। 45কে আমরা এমন দুইটা সংখ্যায় বিভক্ত করব যাতে যোগ বিয়োগ করে আমাদের এখানে 14 হয়, অর্থাৎ 5 নং 45। তারপর আমরা কমন নিব। তারপর আমাদের রেজাল্ট আসবে x প্লাস 5 ইন্টু x প্লাস 9। 27 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এর ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? এটা এই অঙ্কটা আমরা এভাবে করব। ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3x মিটার। প্রশ্ন মতে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখব। এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে হবে 3x²। আর আমাদের ডাকে দেওয়া আছে ক্ষেত্রফল 300। তারপর x² বাম পাশে রেখে 3 ডান পাশে দিলে 300-র সাথে ভাগ করে আমাদের বের হবে 100। 100-রে আবার এখন রুট ওভার করলে আমাদের 10 বের হবে, অর্থাৎ x এর মান 10। আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, তাহলে দৈর্ঘ্য আমাদের 30 মিটার। এখন আমরা পরিসীমার সূত্র ব্যবহার করব। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মান বসাইলাম, অর্থাৎ রেজাল্ট 80 মিটার। 28 ইউনিসেফ এর পূর্ণরূপ কি? এর সদর দপ্তর কোথায়? ইউনিসেফ এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। এর সদর দপ্তর নিউ ইয়র্ক। 29 নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামের নাম কি? উত্তর বাথুয়া গ্রাম, হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম। 30 কবি কাজী নজরুল ইসলাম লিচু চোর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জিঙ্গে ফুল। 31 বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর মহাস্থানগড়, বগুড়া। 32 একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে? মার্টিন গাপটিল। 33 বাংলাদেশে ইপিআই কার্যক্রম কত সালে শুরু হয়? 1979 সালে। 34 পালস অক্সিমিটার এর কাজ কি? উত্তর রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা। 35 ইউক্রেন এবং ইরানের রাজধানীর নাম? ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং ইরানের তেহরান। 36 ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর সমুদ্র অর্থনীতি। 37 ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয়? উত্তর রিকেটস। 38 ডেঙ্গু রোগের বাহক কি? ডেঙ্গু রোগ কত প্রকার ও কী কী? ডেঙ্গু রোগের বাহক এডিস মশা। ডেঙ্গু রোগ মূলত 4 প্রকার। এগুলো হলো DNB1, DNB2,
DENB3, হ্যাঁ, এবং DENB4। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।